দাদা নমস্কার, আমার বাড়ি গড়চক্রবেড়ার নন্দীগ্রাম বঙ্কি মোড়ের কাছে। দাদা এই সুপার স্পেশালিস্ট হসপিটালে আমার ভাইজিকে ভর্তি করেছিলাম নন্দীগ্রাম। দাদা কি বলবো, সকালবেলা 8টার সময় ভর্তি করেছিলাম। 8টার সময় নার্সরা কিছু ওষুধ দিয়েছিল, জ্বর অবস্থায় ভর্তি হয়েছিল, কিছু ওষুধ দিয়েছিল দেখানোর পরে যে ওনার জ্বর এবং গ্যাস এবং অ্যাসিড হয়েছে বলে ভর্তি করে ওষুধ দিয়েছিল। উনি কিন্তু ভালো হয়ে গেছিল দাদা। হওয়ার পরে 11টার দিকে আমি কলকাতা থেকে এসেছি, এসে ডাক্তারবাবুকে নীলামদি চক্রবর্তী এসেছিলেন। উনি আসার পর উনি দেখানোর পরে আমরা ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম। ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম, ডাক্তারবাবুকে বললাম যদি কোনো সিরিয়াস আছে বলুন, আর তাহলে আমরা একটু বাইরে নিয়ে চলে যাব। তো ডাক্তারবাবু বলছে না কোনো অসুবিধা নেই, তো এইখানে দেখি নাও, অসুবিধা হবে না বলে উনি বললো আইসিতে ভর্তি করো। তখনই আমার একটা মনের মধ্যে সন্দেহ হলো যে স্যার যদি বলেন আইসিতে ভর্তি করবেন তাহলে নিশ্চয়ই বাড়াবাড়ি কেস। তাহলে আপনি যদি মনে করেন এখনও সময় আছে আপনি বলুন, আমরা দরকার হলে এখানে গাড়ি একজন থাকে সাবিদ্দা, ওনার গাড়ি অ্যাম্বুলেন্স সব কিছু রেডি আছে। আমি ওনাকেও ফোন করেছি, আমি সঙ্গে সঙ্গে ওনাকে ফোন করে বললাম যে দরকার হলে আমরা এখান থেকে এফআই করে নিয়ে চলে যাব, তমলুক নার্সিংহোম হোক আর হসপিটাল হোক, যেখানে নিয়ে যাব। ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে বললো কি যে আমরা মনে প্রয়োজন হলে পাঠাবো, তো চিন্তা করার কিছু নেই। স্যার আইসিতে ভর্তি করে চিকিৎসা হলো, ভালো হয়ে গেল, সুস্থ পেশেন্ট। 4টের সময় কথা হলো, সব কিছু কথা বসে বসে কথা বললাম, সব কিছু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পেশেন্ট নিজে বলছে ভালো হয়ে গেছি, আর ভালো লাগছে না, এখানে থাকবো না, আমি বাড়ি চলে যাব। তখন ওনার কাকিমা বললো যে বা আমরাও বললাম যে দাদা এমনভাবে মানে অনুরোধ করে বলেছি, তাও বলার পরে তাও ওনাকে বললাম যে ঠিক আছে ডাক্তারবাবু আসুক, চিকিৎসা করার পরে দেখার পরে যদি মনে করে বাড়ি ছেড়ে দেবো, উনি চলে যাবেন। তখন ডাক্তারবাবু আসবে, তখন এই বলে আমরা অপেক্ষায় ছিলাম। কিছুক্ষণ পরে ওর ভিতরে যে ডাক্তারবাবুরা ছিলেন, নার্সরা ছিল, ওনারা বললো যে ওনার চেক করার পরে বলছে জল শর্ট হয়েছে। তখন ওর কাকিমা বললো একটু জল দেই, তখন নার্স বলছে দিতে হবে না, কিন্তু ডাক্তারবাবু বলছে আচ্ছা জল দাও। তারপর একজন ডাক্তারবাবু এসে করে চেক করার পর দেখানোর পরে হট করে বললো কি যে ওনার জল শর্ট হয়েছে বললো ঠিক আছে আপনি একটু বেরিয়ে যান, ওনাকে একটা চ্যালেঞ্জ করতে হবে। চ্যালেঞ্জটা করতে গেলে জল হোক ওষুধ হোক একটা ইঞ্জেকশন মারতে গেল, সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাকে মারা গেল। আমার বাড়ি সেই গড়চক্রবেড়া বঙ্কি মোড়ের কাছে, রামকৃষ্ণ সংঘর ছেলে। আপনিও আমাকে ভালো করে চিনেন দাদা, আর আপনাকেও আমি ভালো করে চিনি। দেখুন দাদা এই পরিস্থিতি হয়েছে, আপনার কাছে এই বার্তাটা পাঠালাম।